তো ফাইনালি আজকে সিদ্ধান্ত নিলাম ড্যাশ ক্যামটা। এটাকে আমরা এমন দিকে, এটার ভিতরে ইউএসবি ডাটা কেবলের পয়েন্ট আছে, সেখানে ফ্রুট সাথে দুই একটা সফট ড্রিঙ্কস। আপাতত একটা কিছুই নাই, সব শেষ করে ফেলছে মানুষজন কিনে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ফাইনালি আজকে সিদ্ধান্ত নিলাম ড্যাশ ক্যামটা আজকে লাগাবো। এখন ড্যাশ ক্যামটা লাগাতে হলে আমার একটা মেমোরি কার্ড লাগাইতে হবে ড্যাশ ক্যামে। এখন বাসায় মেমোরি কার্ড নেই, এখন একটা মেমোরি কার্ড কিনতে হবে। তারপর সেটার সাথে সেট আপ করবো, সেট আপ করে তারপর ড্যাশ ক্যামটা মাউন্ট করার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে আশা করি সফল হব। ওকে, মেমোরি কার্ড রিডারও নিতে হবে। পাওয়া গেল মেমোরি কার্ড রিডার। এখন মেমোরি কার্ডটা নিয়ে নিই। এই হচ্ছে আমার ড্যাশ ক্যাম। এখন এটাকে গাড়ির ভিতরে মাউন্ট করব, এই জায়গাটার ভিতরে মাউন্ট করব। এখান থেকে ওয়্যারটা নিয়ে এটার ভিতর থেকে ওয়্যারটা বের করতে হবে, এখানে ভিতরে থেকে পাস করে এটার ভিতরে সেট করতে হবে। ব্যাপারটা একটু কঠিনই হবে, তবে ট্রাই করি, ইনশাল্লাহ হয়ে যাবে। ড্যাশ ক্যামটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ প্রথমত ড্যাশ ক্যামের যে ক্যামেরাটা সেটা আপনার 24 আওয়ার সবসময় রেকর্ডিংয়ের ভিতর থাকবে। আর দ্বিতীয় হইতেছে যে আপনার একটা সেফটি, একটা এভিডেন্সের কাজ করে। কারণ আমরা যখন ড্রাইভ করি, সামনে দিয়ে অনেক সময় আছে এরকম অনেক ইনসিডেন্ট ঘটে যায় যেগুলো হুটহাট করে আমরা মোবাইলে রেকর্ডিং করতে পারি না। আর যেটা অ্যাক্সিডেন্ট যখন ক্লেম করা হয়, সেই ক্ষেত্রে একটা খুব পাকাপোক্ত একটা প্রুফ হিসেবে কাজ করে যে দোষটা কি আমার ছিল ড্রাইভিংয়ে, নাকি পথচারীর দোষ ছিল, না যে সাইক্লিং করতেছিল তার দোষ ছিল। তো এই সব দিক বিবেচনা করলে আমি মনে করি ড্যাশ ক্যামটা খুবই উপকারী একটা জিনিস। আর এই তো আমি এই জন্যই ড্যাশ ক্যামটা আসলে কিনে নিয়ে আসছি লাগানোর জন্য, কারণ অনেকগুলি ইন্টারনেটে ভিডিও দেখলাম যে ড্যাশ ক্যাম থাকাতে অনেক ধরনের জরিমানা থেকে বাঁচা গেছে। আর এইখানে যে জরিমানাগুলি দেয় আপনি কল্পনা করতে পারবেন না। যদি উইদাউট প্রুফে যদি প্রমাণ হয়ে যায় যে ড্রাইভিংয়ের সময় দোষটা আমারই ছিল আর পথচারী বা অন্য কারো দোষ ছিল না, তাহলে এমন একটা অ্যামাউন্টের জরিমানা যেটা দিতে দিতে আমার হয়তো এই পুরো জীবনই শেষ হয়ে যাবে। সেই কারণেই এই ড্যাশ ক্যামের ব্যবহারটা। তো ড্যাশ ক্যামটা সেট আপ করলে আশা করি আপনাদের দেখাতে পারবো যে কিভাবে ড্যাশ ক্যামটা কাজ করে আর কিভাবে ড্যাশ ক্যামটা গাড়িতে মাউন্ট করতে হয়। খোলামেলা জায়গাতে এখন আস্তে আস্তে করে ড্যাশ ক্যামটা মাউন্ট করি। এই হচ্ছে ড্যাশ ক্যাম। এটাকে আমরা এমন দিকে সেট করতে হবে যেন সামনে পুরো ভিউটা পুরোপুরি ভালো মতো পাওয়া যায়। না হলে দেখা গেছে যদি ক্যামেরার ভিউটা পুরোপুরি সামনে না পায় তাহলে কোনো অ্যাঙ্গেল কাট হয়ে যেতে পারে। আমরা মোটামুটি একটা জায়গা পেয়ে গেছি। আমরা এই সাইডটাতেই আমরা ক্যামেরাটাকে মাউন্ট করব, আর তারের লাইনটাকে আমার এখান থেকে নিতে হবে, তাহলে ভিউটা প্রপার পারফেক্টভাবে সামনে পাওয়া যাবে। তো আসলে আস্তে আস্তে আমরা তারগুলি কানেক্ট করে ফেলি। এই পর্যন্ত আনা হয়েছে। এখন এই তারটাকে এইখানে সাইড থেকে ভিতর থেকে এই পর্যন্ত নিয়ে
এটার ভিতরে ইউএসবি ডাটা কেবলের পয়েন্ট আছে, সেখানে কানেক্ট করে দিতে হবে। মোটামুটি আমাদের 60% কাজ শেষ হয়ে যাবে। এখন এটার ভিতর থেকে এখান থেকে ওয়্যারটাকে নিয়ে আমরা এখানে বের করি। এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার গাড়ি দেখতে শুরু করেছে, তার চোখের কার্যক্রম শুরু হয়ে গেছে। এখন এটা জায়গা মতো মাউন্ট করে দিলেই হবে। এই যে তারটাকে এটার ভিতর থেকে নিয়ে এখান থেকে এই কভারের ভিতরে সেট আপ করে দিলেই, আর আর এখান থেকে লম্বা এই গ্রিপের ভিতর থেকে জন দিকে দিয়ে দিলেই তখন আর এটাকে বাইরের থেকে আর দেখা যাবে না। জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এই তো দেখতে পাচ্ছেন অলমোস্ট কমপ্লিট। মাউন্ট ক্যামেরা লাগানো হয়ে গেছে, তারও সব মোটামুটি ভিতরে ফিক্সড করে দেওয়া হয়েছে। এখন আর বাইরে কোনো কিছু দেখাও যাবে না, আর অসুন্দরেরও কিছু থাকবে না। এই গ্রিপের ভিতর থেকে আমি সব মাউন্ট করে দিয়েছি। এখন শুধু এই নিচের এই জ্যাকের কানেকশনটা এখান থেকে যখন ভিতরে দিয়ে দিব, তাহলে আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে, আর আমার গাড়ির প্রপার ওয়্যারিং কাজটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন পজিশনটাও একদম পারফেক্ট। এখন সামনে ডানে বামে আমি সম্পূর্ণই ক্লিয়ার দেখতে পাবো, রেকর্ড করতে পারবো। ফাইনালি কমপ্লিট, অলমোস্ট ডান। এইভাবে আমি এখান থেকে তারটা ভিতরের দিকে ফিক্স করে দিয়েছি, এখন আর এটা বাইরে শো করবে না। সো এই ছিল আমার সম্পূর্ণ ড্যাশ ক্যাম মাউন্ট করার প্রক্রিয়াটা। আশা করি যদি ভালো লাগে আপনারাও নিজেদের গাড়িতে এটা মাউন্ট করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন পজিশনটা খুব পারফেক্ট জায়গাতে হয়, তাহলে যেন আপনি ডানে বামের সব কিছু রেকর্ডিংটা অ্যাকুরেটভাবে করতে পারেন। কারণ নর্মালি অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হলে সেটা ডানে বামের থেকেই অনেকটা কানেক্ট করে থাকে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই তো আমার যন্ত্রপাতি কাজ শেষ, সেগুলি এখন যা যা আছে জায়গার মতো সব রেখে দিই। আর হালকা পাতলা কিছু সুপার মার্কেট বাজার করব, এরপরে বাসায় চলে যাব। হাসন সুপার মার্কেটে টুকটাক কিছু ফল ফ্রুট কিনি, ফল ফ্রুট সাথে দু একটা সফট ড্রিঙ্কস এগুলো নিব, এরপর বাসায় চলে যাব। আজকের আমার টুকটাক সব শেষ। কলার সেক্টর সব খালি হয়ে গেছে, সবই খালি হয়ে গেছে। এই কলাটাই নিয়ে নিই, দেখে ভালোই মনে হইতেছে। তো বাজার শেষ। অনেকদিন ধরেই ভাবতেছিলাম ক্যাম্পিং করব, ওয়েদারটা আস্তে আস্তে নর্মাল হয়ে আসতেছে, তো ক্যাম্পিং এখন করাই যায়। দেখি ক্যাম্পিংয়ের যে স্টোরটা, সেখান থেকে কিছু জিনিসপত্র কিনতে হবে। ক্যাম্পিংয়ের জিনিসপত্রগুলো দেখি, যদি পেয়ে যাই তাহলে ক্যাম্পিংয়ের সামগ্রী কিনবো, তারপর একদিন ক্যাম্পিং করে রাত্রে থাকবো। মাঝে মধ্যে লাইফে এইসব অ্যাডভেঞ্চারের প্রয়োজন আছে, তাহলে একটু শান্তিই লাগে। জিনিসপত্রগুলো রেখে দিই, তারপর যাই। দেখি ক্যাম্পিংয়ের স্টোরটা খোলা পাওয়া যায় কিনা। অলমোস্ট ক্লোজিং টাইম। স্টোরে নাই কিছু, ক্যাম্পিংয়ে সব জিনিস খালি হয়ে গেছে। মেবি নতুন কালেকশন আসবে, সো যখন নতুন কালেকশন আসবে তখন নতুন করে কিনতে হবে আর কি। আপাতত একটা কিছু নাই, সব শেষ করে ফেলছে মানুষজন কিনে।
মেবি সামনে সামার আসতেছে, এই কারণে হয়তো আগের থেকে কিনে রাখছে। তো দেখি নেক্সট উইকে আসবো, নেক্সট উইকে হয়তো আসলে পাওয়া যাবে। আপাতত বাসা চলে যাই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।